আমাদের মুসলমানদের এই দাড়ি দুনিয়াতে সম্মান কমায় না, সম্মান বৃদ্ধি করে, ঠিক না? ইজ্জত সম্মান বৃদ্ধি করে। দাড়ি রাখলে সব জায়গায় আপনার সম্মান বৃদ্ধি করে দিবে কে? দাড়ি যদি আপনি রাখতে পারেন, আপনার সম্মান দুনিয়াতেও বেড়ে যাবে, আখিরাতেও বেড়ে যাবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি যখন মরে যাবেন, অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে রেখে দিবে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে, আপনি দুনিয়া থেকে ধন দৌলত, টাকা পয়সা, জায়গা জমি কোনো কিছু নিতে পারবেন না, কোনো কিছু নিতে পারবেন না। এমনকি আপনার শরীরে যে জামা থাকবে, যে কাপড় থাকবে, শরীরের মধ্যে কোনো চাবি থাকলে, কোনো কিছু শরীরের মধ্যে থাকে, সবগুলো খুলে আপনাকে অন্ধকার কবরে রাখবে, ঠিক না? একমাত্র আপনার সাথে যদি দাঁড়িয়ে থাকেন, ওই দৃশ্যমান সুন্নাত, এই প্রকাশ্য সুন্নাতটা আপনার কাছ থেকে রাখবে না, কেটে ফেলবে না, ওই দাড়ি সহকারে আপনাকে অন্ধকার কবরে রাখবে, ঠিক না? আপনার শরীরে কোনো কিছু থাকতে পারবে না, কিন্তু দাড়ি যদি থাকে, দাড়ি ঠিকই কবরে থাকবে, ঠিক না? আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে। তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলু। আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে হাজির করে বলবেন, ওই ব্যক্তিকে, মান নাবিয়ুকা, ওই নবীকে। আপনার মুখে যদি দাড়ি না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন তাকাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার দিকে তাকাবে, আপনার যদি দাড়ি না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন কেমন লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে তো আমার মতে তাকাইবে না, কারণ আপনার মুখে দাড়ি নাই। আপনি যে মুসলমান, লেবাসে শরীরের যে লেবাস থাকার দরকার, আপনার যে দৃশ্য থাকার দরকার শরীরের মধ্যে, এটা তো আপনার মধ্যে নাই, ঠিক না? একজন মানুষ যখন দাড়ি ছাড়া চলাফেরা করে, দাড়ি থাকে না, তাহলে আমরা তো সহজে তাকে বুঝতে পারি না সে যে মুসলমান, ঠিক না? দাড়ি রাখলে সহজে আমরা বুঝতে পারি সে ঠিকই মুসলমান। সম্মানিত হাজিরিন, আমরা সেই নবীর সুন্নাত দাড়ি যদি না রাখি, হাসরের মাঠে আমরা সেই নবীর সুপারিশের আশা কেমনে করতে পারি, ঠিক না? সেই দাড়ি সবাই রাখার চেষ্টা করব।